আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে আমি আবারও একটি ব্লগ নিয়ে হাজির হলাম, আশা করছি ভালো লাগবে। ব্লগটি থাকবে রমজানের প্রস্তুতি নিয়ে, যদিও একটু লেট আপলোড, তারপর ট্রাই করছি আর কি। তো প্রথমে আমি যেটা করছি, যেটা না হলেই নয় রমজানে, আমি বুটটাকে সেদ্ধ করে নিব। এটা ভিজিয়ে রেখেছিলাম, তো অনেক যেহেতু সেই জন্য আমি প্রেশার কুকারে একবারে দিয়ে দিচ্ছি। এটার আর ঝামেলা নেই, সিদ্ধ হয়ে থাকবে। তারপর আমি প্যাকেট করে করে ফ্রিজে ফ্রোজেন করব। এরপর আমি অনেকটা ডালও ভিজিয়ে রেখেছিলাম, এবার এই ডালটাকে প্রস্তুত করে নিচ্ছি। যদিও সবাই এভাবেই করেন, আমরাও সেম এভাবেই করি, মানে মাকে যেরকম দেখতাম এরকম আমরাও করি এই আর কি। তো এখানে আমি ডালের সাথে একটু আতপ চাল অ্যাড করে দিচ্ছি, সেটাও আমি ভিজিয়ে রেখেছিলাম। তো আবার কিছু এখানে আমি সমস্ত ডালকেই একদম মিহি পেস্ট করে নিয়েছি। জাস্ট একটু ডাল আস্ত দিয়েছি, সেটাও ভেজানোই ছিল। সেটা দিলে অনেকটা ক্রিস্পি হয় মা বলে, একটু আস্ত আস্ত থাকলে। তো যাই হোক, এখানে আমি যে মশলাটা অ্যাড করলাম সেটা হচ্ছে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। এটাকেও আমি একদম মিহি পেস্ট করি নাই, দেখলেই বুঝতে পারবেন একটু দানাদার ছিল। এটা রাখলেও এটাই নাকি আর কি পেঁয়াজি করতে এরকম করতে হয়। তো যাই হোক আর কি, তো আমি এখানে ডালটাকেও একদম প্রস্তুত করে নিয়েছি, জাস্ট বাটিতে আমি ফ্রিজে রেখে দিয়েছি। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে একটু ব্রেড ক্রাম্বস মানে বানিয়ে নিয়েছি, এটাও আমার হাতে বানানো। এরপর আমি আরেকটা প্রস্তুতি নেব, সেটা হচ্ছে ডিম চপ, যেটা না হলেই নয়, অনেক পছন্দের। তো যাই হোক, আমি ডিম চপটাকেও আর কি বানিয়ে নেব। আমি পুরো প্রসেস দেখাবো না, জাস্ট একটু আর কি। ব্লগ আসবে পরে, এখন না। যাই হোক, তো এখানে আমি ডিমগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি, মানে একটা 4টা হবে এরকম আর কি। তো এখানে আমার প্রায় প্রসেস করা শেষ। এই যে আমার মানে অলমোস্ট ডান, এখন আর কিছু করার নেই। এটা জাস্ট আমি মানে ফ্রিজে রাখবো, যখন এটা একটু শক্ত হয়ে যাবে এরপর আমি বক্সে ভরে রেখে দেব। এটাকে আমি প্লেট সহই ফ্রিজে রেখে দিয়েছি। এরপর আমি খেজুরগুলোকে বয়ামে ভরে নিচ্ছিলাম। তো রোজায় আপনাদের কি অবস্থা, কীরকম প্রিপারেশন চলছে সবার? এই তো আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, এবার কিন্তু একদম মানে শক্ত হয়ে গেছে। এটা জাস্ট এখন ভেজে ফেলা যাবে আর কি। এরকমভাবে আমি একটা বক্সে ফ্রোজেন করে রাখবো। এটাকে আমি এবার ডিপ ফ্রিজে রেখে দেব। যখন প্রয়োজন হবে তখন বের করে ডিরেক্ট আমি তেলে দিয়ে দিব, কোনো প্রবলেমই হবে না, অনেক সুন্দর ফ্রাই হয়ে যাবে। তো এটা করে রাখলে অনেকটাই সুবিধা, অনেক দিন পর্যন্ত এটা ফ্রিজে থাকবে, কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, আমার চপ বানানো ডান। এবার আমি এখানে এটা কর্নফ্লাওয়ার প্যাকেট থেকে বের করে আমি বয়ামে ভরে রাখতেছি, কারণ যে কোনো সময় প্রয়োজন হয় ওরকম। এরপর আমি বেসনটাকে একটু চেলে নিব, প্যাকেট থেকে বের করে একটু চেলে নিলে খুবই ভালো হয়। এটাকেও আমি প্রসেস করেই রেখে দেব, জাস্ট যখন প্রয়োজন তখন বের করে আমি মিক্স করব, এরকম আর কি। তো এটাকেও আমি ভরে রেখে দিচ্ছি। আশা করছি রমজান সবার খুবই ভালো কাটছে, দোয়া করি খুবই ভালো কাটুক। আল্লাহ হাফেজ।